আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ঈমানকে সংস্কার করো, তোমরা ঈমানকে পুনরায় জীবন দিতে থাকো। তোমার ঈমানকে নিয়ে তুমি ভাবতে থাকো। আজকে নামাজে আসছেন, ওযু করে আসছেন না? ওযু করেন নাই কে কে? মাশাআল্লাহ, সবাই তো করছেন। ওযু ভঙ্গের কারণ তো 7টা আমরা জানি। যদি কারো বায়ু চলে যায়, কি থাকবেন না চলে যাবেন? আবার চলে যাবেন না? ঘুম চলে আসলে থাকবেন না চলে যাবেন? মানে ওযু ভঙ্গের কারণগুলো যদি কারো সংগঠিত হয়, থাকবে না চলে যাবে? তার মানে সে জানে নামাজের জন্য জরুরি হলো ওযু। আর ওযুকে টিকিয়ে রাখার জন্য যদি আমি ভঙ্গের কারণ না জানি, তো আমার ওযু টিকবে? নামাজ ভঙ্গের কারণও তাই। সব কিছু আমরা আগে পজিটিভ দেখলে নেগেটিভটাও আমরা জেনে যাই। কি বলেন, যাই কিনা? কারণ যে ব্যক্তি নেগেটিভ জানে না, হারিয়ে যাওয়ার ভয় যদি কারো না থাকে, তাহলে সংরক্ষণ করা তার জন্য কষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্পদের ব্যাপারটাও তাই। দান করে না কেন মসজিদে, বলেন তো? বলেন না, হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। বেটারা এখনো বিয়ে শাদী দিতে পারেনি, বেটিটা এখনো নার্সিং করছে, ও নিজে এখনো হজে যাবে না, আল্লাহর কুতুব হজে যাবে না। কেন? মেয়েটা লেখাপড়া করছে, ছেলেটার বিয়ে শাদী হয়নি। তো ওটার সাথে এটার সম্পর্ক কি বুঝেন? হারিয়ে যাওয়ার ভয়। ভালো, এদিকে আমার আলোচ্য বিষয় না, তবে এটা করা অনুচিত। তো ঈমান যখন আপনার হারিয়ে যাওয়ার ভয় থাকবে, তখন আপনার এই ঈমানকে ধরে রাখার আশাও জাগবে। কথা কি বুঝাইতে পারলাম? ওযু ভঙ্গের কারণ শিখলেন, নামাজ ভঙ্গের কারণ শিখলেন। ভাই আমার, ঈমান ভঙ্গের কারণটা একটু আপনার জানা দরকার। যে কাজগুলো আপনি দৈনন্দিন করছেন, নিজের চাহিদার কারণে, নিজের ব্যবসার কারণে, নিজের রাজনৈতিক অবস্থান থেকে প্রতিনিয়ত যে কাজগুলাকে আপনি করছেন, কলিজার ভাই আমার, আমি বলতে চাই, ঈমান কি আপনার কাছে তুচ্ছ? ঈমানের কি আপনার কাছে দাম নাই? ঈমান কি আপনার কাজে লাগবে না? তাহলে যে ঈমান আপনার আখিরাতের কাজে লাগবে, যে ঈমান আপনাকে দুনিয়ার জীবনে সফল করবে, কলিজার উপস্থিতি আমার এই ঈমানকে সংরক্ষণের জন্য ঈমান ভঙ্গের কারণটাও আমার জানা দরকার।